দ্য সোল স্টেজ। আর আমি সোল সেন্ট্রিক্স সৌমিতা, তোমাদের সাথে কথা বলছি কাকতালীয় নাকি ব্রহ্মাণ্ডের কোনো গোপন ইঙ্গিত সেই বিষয় নিয়ে। আজকে তোমাদেরকে শোনাবো আরও একটি ঘটনা, মজার, অদ্ভুত, বিস্ময়কর, কিন্তু আমার জীবনেরই ঘটনা। তোমরা শুনে বলবে ঘটনাটি কী ছিল, কাকতালীয় নাকি ব্রহ্মাণ্ডের কোনো গোপন ইঙ্গিত। অল্প বিস্তর মানুষ জানেন আমি নিয়মিত জ্যোতিষচর্চা করি, আর সেই সূত্রেই একজন ভদ্রলোক বেশ কয়েক মাস আগে আমার কাছে এসে বললেন, আপনি তো জ্যোতিষচর্চা করেন, তো আপনি আমার জন্মের সময়টা বলতে পারবেন? আসলে আমার বাবা জন্মের সময়টা ঠিকমতো লিখে দেননি, আমার মাও সেই সময় তো বুঝতে পারেননি আমার জন্মের সময় কী ছিল, যার ফলে আমার গণনাটা ঠিকমতো হয় না। তা আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই বের করে দেওয়া যাবে। তো উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে বের করে রাখবেন। তো কয়েকদিন পরে আমি তার জন্মের সময়টা বের করে তাকে বললাম যে হ্যাঁ হয়ে গেছে। তিনি আবার এলেন এবং আসার পর আমি বললাম যে হ্যাঁ এই হচ্ছে আপনার জন্মের সময়। উনি জন্মের সময়টা দেখে অনেকক্ষণ আমার মুখের দিকে তাকালেন, তাকানোর পর বললেন, এটা কি করে সম্ভব? আমি মানে তখন বললেন, না না মানে সময়টা এরকম অদ্ভুত কেন, সময়টা 9টা 9 হতে পারতো। বললাম কি মানে নিজের জন্মের সময় এরকমভাবে বদলে যাবে কি করে, 9টা 9 মানে? বলছেন না, ধরুন এরকম হতে পারতো, সময়টা রাত 9টা 9, 9 বগির ট্রেন, 9 নম্বর চাকার তলায়। বললাম কি আশ্চর্য, পাগলের পাল্লায় পড়লাম নাকি? আমি বললাম কি বলছেন এইসব, মানে এটা কি করে সম্ভব? উনি তখন বললেন যে না, আসলে 2012 সালে আমি যে দলে নাটক করাই ডিরেক্টর এবং নাটককার হিসেবে, কলকাতা ক্রিয়েটিভ আর্ট পারফরমেন্স, সেই দলে 2012 সালে আমি একটি নাটক করিয়েছিলাম যার নাম ছিল মন পাগল। বললাম হ্যাঁ হতেই পারে। তো বললো, মন পাগল নাটকে আমি একটি সংলাপ লিখেছিলাম, সেই সংলাপটি ছিল 12 বগির ট্রেন, 12 বগির ট্রেন, 12 নম্বর চাকার তলায়, 12টা 12 ট্রেনে 12 তারিখে। সব কথা আপনি কি? আমি রজনী। রাত 12টা 12 বগির ট্রেনে 12 নম্বর চাকার তলায় কি হলো? কি সত্যি? মানে আমি কিন্তু কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়েছিলাম, এটা কি করে সম্ভব? রাত 12টা 12, আমি যে সময় বের করেছি, ভদ্রলোকের জন্ম সময় কিন্তু রাত 12টা 12, এবং ভদ্রলোক বলছেন, আমি জানি না আমার এই সংলাপটা লিখে অদ্ভুতভাবে ভালো লেগেছিল, মানে খুব যেন মনের মতো একটা সংলাপ। কেমনভাবে বিষয়গুলো হয় বলুন তো। 1974 সালে মানুষটি জন্মেছেন, রাত 12টা 12। 2012 সালে উনি নাটকটি লিখছেন, সেখানেও রাত 12টা 12। আর 2025 সালে এসে জিজ্ঞাসা করছেন, তিনি তার জন্মের সময় জানেন না, সময়টা কি? সেখানে এক জ্যোতিষী সময়টা বের করছেন রাত 12টা 12। জানি না ঘটনাটা কি, কাকতালীয় নাকি ব্রহ্মাণ্ডের কোনো গোপন ইঙ্গিত। দেখুন, এর উত্তর আমি দেব না, উত্তর দেবেন আপনারা। আর আমরা কিন্তু অপেক্ষায় আছি, শুধু তো আমরা নই, এরকম ঘটনা প্রতিদিন প্রতিটা মানুষের হয়ে চলেছে। হয়তো অনেক মানুষ এটা বুঝতে পারেন না ঠিক কেমনভাবে ঘটে চলেছে। একটুখানি ভেবে দেখুন তো, আপনার জীবনেও এরকম ঘটনা ঘটেছে নাকি? আর যদি ঘটে থাকে তাহলে তো আমাদের জানান, আমরা তাহলে আপনার ঘটনা নিয়ে আমাদের সোল স্টেজ থেকে বলতে পারবো আপনার ঘটনা কাকতালীয় নাকি ব্রহ্মাণ্ডের কোনো গোপন ইঙ্গিত।